আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া করি। আর সবথেকে বড় জিনিসটা হচ্ছে অবশ্যই পাশে থাকবেন। আমি প্রতিদিনই কম বেশি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো বা আসি। আ আমাদের ডিএসই যে ইনডেক্সটা আছে সেটার প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি। ইনশাআল্লাহ দিয়ে যাব। সো এখন যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা সাফকেস স্পিন। যদি একটু কন্ট্রোভার্সি সবকিছু মিলিয়ে তারপরেও দিচ্ছি, কারণ এটার একটা মুভমেন্ট খুব ভালো লেগেছে, প্লাস এটা আসলে একটু আপ ট্রেন্ডের দিকে আছে সে কারণে। এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের যে জিনিসগুলোর দিকে তাকাতে হবে, সেটার ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। আমি বলছি না ফান্ডামেন্টাল অনেক ভালো, এটার অলরেডি রিজার্ভ প্লাস সারপ্লাস দুইটাই আপনার নেগেটিভ। তো আর বাকি সব ঠিক আছে মোটামুটি। এর মধ্যে ইনস্টিটিউট আপনার ছিল, কিছু ইন করেছিল, সেটা আবার বের হয়ে গিয়েছে। তো 63% আছে পাবলিকের কাছে, 30% আছে আপনার ডিরেক্টরের কাছে, সেগুলো ঠিক আছে। কিন্তু নেট ক্যাশ ফ্লোর দিকে যদি তাকাই এখানে, তাহলে এটা এখন পর্যন্ত আসলে পুরোটাই মাইনাস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারেও মাইনাস ছিল, এই ইয়ারও মাইনাস আছে। তবে গতানুগতিক যে ধারাটা ছিল তার থেকে কিছুটা কমেছে, এটা হচ্ছে মূল ব্যাপার। এখন ওদের উৎপাদন এখন পর্যন্ত দেখাচ্ছে অ্যাক্টিভ আছে। নিউজের দিকে যদি তাকাই তাহলে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে নভেম্বরের 13 বা 12 তারিখ বা 15 তারিখ আমরা এটার Q1 পাবো। তার মানে আমাদের হাতে এখনও সময় আছে মোটামুটি আরও 2-3 মাস। তো এখন আমাদের চার্টের দিকে যদি যাই তাহলে আমরা চার্টে কী দেখতে পাবো সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো। সবার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে যে জিনিস সেটা হচ্ছে আমরা একটু ছোট করব পুরো চার্টটাকে। তো আমাদের যে জিনিসটা প্রথম নিতে হবে সেটার নাম হচ্ছে ফিবোনাচি। আমি একদম লো থেকে ফিবোনাচিটা নিয়ে একদম হাই পর্যন্ত নিয়ে যাব। তো আমাদের এখানে যে 50%-এর লেভেল, শুধু আমি ওটাতে একটা মার্ক আউট করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 50%-এর লেভেল। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন ফ্যাক্টর হচ্ছে রান টাইমে মার্কেট কি দেখাচ্ছে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, তাহলে আমি দেখতে পাবো এটা একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের একটা বডি ক্রিয়েট করেছে। কীভাবে? এইভাবে এসে এখান থেকে মার্কেট ড্রপের জন্য রেডি হচ্ছে, আমি বলি না রেডি হয়েছে। তো এখন যে ব্যাপারটা আমাদেরকে একটু রিগার্ডলি দেখতে হবে সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আমি এখানে কোচাকুচি করতে গেলে এটা চলে যাবে, পুরোটাই নষ্ট হবে তখন। তো এখন আমাদের যে জিনিসটা, আচ্ছা মাঝখানে একটু বলে রাখি, আমাদের জুলাই মাসের যে পেড গ্রুপ সেটা চালু হয়েছে। আপনারা চাইলে আমার সাথে ট্রেড করতে পারেন। আমি সারা মাসে 1টা দিই, 2টা দিই, 4টা দিই, যেটাই দেবো খুব বুঝে শুনে একটা স্টক দেবো যখনই দিই। সো ইনশাল্লাহ সেটাতে একটু স্লো হয়তো গেইন হবে, কিন্তু খুব ভালো একটা গেইন হবে। তো চলেন, আজকে হচ্ছে জুলাই মাসের 1 তারিখ, আমরা 1 তারিখে এটার পুরো অ্যানালাইসিসটা করছি। হ্যাঁ, তো আমাদের যে ফার্স্ট পার্ট সেটা হচ্ছে, আমি ড্রয়িং হচ্ছে 16 টাকা 40 পয়সা হচ্ছে আমাদের 50%-এর এরিয়া। ওকে, আচ্ছা এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটাকে একটু অফ করে দিলাম। এখন আমাদের যে প্রথম জায়গাটা সেটা হচ্ছে এটা রিট্রেসমেন্ট এরিয়া। তো আমাদের ফার্স্ট রিট্রেসমেন্ট এরিয়া হওয়া উচিত হচ্ছে অ্যাটলিস্ট 17 টাকা 80 পয়সা। এখন 17 টাকা 80 পয়সায় প্রাইস যখন আবার রিট্রেস করে চলে আসবে, এবং আমাদের 16 টাকা 40 পয়সার যে লেভেলটা, এটা আমাদের মিনিমাম প্রাইস পয়েন্ট, যেখান পর্যন্ত মার্কেটকে আসতেই হবে। কেন আসতে হবে? কারণ হচ্ছে মার্কেট যখন একটা বক্সের ভেতর থেকে বের হয়ে যায়, তার কাজ হচ্ছে সেখানে ফেরত আসা। তখন হবে কি, ওই যে রিট্রেসমেন্টের যে ইস্যুটা সেটা সে ক্লিয়ার করে। তো আমরা যদি এই রিট্রেসমেন্টের ইস্যুটাকে একদম রিগার্ডলি নিই, তাহলে আমি মনে করি এটা আমাদের লো ছিল, এটা আমার হাইটেক। হ্যাঁ, তো দেখেন আমরা যদি এটাকে নিয়ে আসি, আমাদের 50%-এর এরিয়া এই 18 টাকা 30 পয়সার আশেপাশে। আর আমরা আগে যেটা করছি সেটা হচ্ছে একদম লো টু হাই, অর্থাৎ একদম লো যেটা ছিল সেই হাই থেকে, লো থেকে একদম 24 টাকার যে হাই আছে সে পর্যন্ত হচ্ছে 16 টাকা 40 পয়সা। তো দুটোটার যখন অ্যাডজাস্টমেন্টটা আসবে, তখন আমি থিঙ্কিং করছি যে প্রাইস যদি কোনো কারণে 17 টাকা 80 পয়সার নিচে এবং 16 টাকা 40 পয়সার ভেতর আসে। আচ্ছা 16 টাকা 40 পয়সা কেন? আপনি যখন কোনো একটা ট্রেডের জন্য রেডি হবেন বা থিঙ্কিং করবেন, তখন সবাই যেখান থেকে ট্রেড করতেছে তার থেকে অ্যাটলিস্ট যদি কিছুটা আগায় থাকতে চান, তাহলে অ্যাটলিস্ট 50% নিজেকে আগায় রাখতে হবে। সেটা কোথায়? আমাদের 16 টাকা 40 পয়সার নিচের এরিয়া। তো এখানে আমাদের সাপোর্ট আছে, এখানে কিছু সাপোর্ট আছে, কিছু সাপোর্ট নাই। তবে আমার কাছে সবথেকে বেস্ট লেভেল এখন পর্যন্ত সেটা হচ্ছে, আমরা যদি এখান থেকে স্টার্ট করি, এখানে আমাদের একটা ভলিউম বেসড এরিয়া আছে, যেটার মধ্যে প্রাইস কী করছে, বারবার এই জায়গাটাকে সলিড করে ফেলছে। ঠিক আছে, তো চেষ্টা করবেন এই ধরনের, যেখানে অনেক দিন ধরে মার্কেটটা ছিল, এই এরিয়াগুলোকে টার্গেট করার জন্য। কেন? এখানে ভলিউম থাকে, হিউজ লেভেলের ভলিউম। তো এইটা হচ্ছে ডিসিশনাল বায়াসড এরিয়া, যেখান থেকে প্রাইস কী করছে, ডিসিশন নিচ্ছে এটুক পর্যন্ত যাওয়ার জন্য। অর্থাৎ 14 টাকা থেকে 24 টাকার যে রানটা করছে, সেটার
ডিসিশন হয়েছিল কোথায়? এইখানে বসে। তো এটা কত? 12 টাকা থেকে 14 টাকা। তো আমাদের সবার আগে থিঙ্কিং থাকতে হবে 16 টাকা 40 17 টাকা 80 পয়সার নিচে আসতে হবে প্রথম। এটা হচ্ছে আমাদের মিনিমাম প্রাইস পয়েন্ট। অর্থাৎ এর আগে ট্রেড না করা ভালো, অ্যাটলিস্ট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। একেকজন একেকভাবে ট্রেড করবে। রান টাইমেও ট্রেড করা যাবে, এমন না যে করা যাবেই না, করা যাবে। ওগুলোর কিছু ক্রাইটেরিয়া আছে। বাট আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনার মার্কেট সম্পর্কে অনেক ভালো জ্ঞান না থাকে, তাহলে আমি বলবো আপনি সেই সকল এরিয়াগুলোকে টার্গেট করবেন যেখানে মার্কেট রেঞ্জ হয়। ঠিক আছে? কেন রেঞ্জ হয়? রেঞ্জ মানে হচ্ছে কোনো একটা এরিয়াতে মার্কেট সলিড হয়ে যাওয়া, এই ধরনের এরিয়াগুলো। সো আপনার টার্গেট থাকবে ওই এরিয়াগুলোকে টার্গেট করা। তখন হবে কি, আপনি অ্যাটলিস্ট আর কিছু হলেও এখান থেকে একটা ছোট্ট স্পাইক হলেও পাবেন, কম বেশি। আপনি 14 টাকায় কিনলেও পাবেন, আপনি 12 টাকায় কিনলেও পাবেন। ফ্যাক্ট হচ্ছে আপনি 14 টাকায় কিনে যদি 12 টাকায় আসে, আপনি এখান থেকে অ্যাভারেজ করার একটা সুযোগ থাকবে। আপনি কখনোই সব টাকা এখানে ঢেলে ফেলবেন না। একটা কথা মনে রাখবেন, যে কোনো স্টকে আপনি ধরেন আপনার টার্গেট, আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি কোনোভাবে এই স্টকে 3 লাখ টাকার বেশি ইনভেস্টের চিন্তাই করবেন না। তাহলে 3 লাখ টাকা কোথায় ইনভেস্ট করবেন? 14 টাকায়। 1.5 লাখ টাকা হয়তো ইনভেস্ট করতে পারেন, আর 12 টাকায় আবার 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন। কখনোই পুরো 10 লাখ টাকা এখানে ইনভেস্ট করে ফেলবেন, নেভার এভার। এই ধরনের কোনো থিঙ্কিং করার কোনো যুক্তিই নেই। কারণ এটা এখান থেকে এখানে যেতে 3 মাস লাগতে পারে। এর আগে পর আপনার আরও অপরচুনিটি থাকলে তখন আপনি কী করবেন? মানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। কখনোই দরকার নেই। আমরা সুন্দরভাবে এগুলোকে বলা হয় ট্রেড ম্যানেজমেন্ট। তো ট্রেড ম্যানেজমেন্ট করাটা হচ্ছে সবার আগে, এবং প্ল্যান করাটা সবার আগে। আপনি আজকে দেখলেন, আজকেই প্ল্যান করলেন, আজকেই কিনে ফেললেন, ভাই আপনি প্রবাবিলি অনেক বড় একটা ঝামেলাতে পড়তে যাচ্ছেন। সো এই ধরনের প্রবলেমগুলোতে যাতে না পড়তে, সে কারণে আমরা সবসময় ট্রাই করব, আমরা আগে প্ল্যান করব। একটা ওয়ার্ড আছে যে ট্রেড ইউর প্ল্যান, প্ল্যান ইউর ট্রেড, ট্রেড উইথ ইউর প্ল্যান। তো এই ধরনের যে জিনিসগুলো, এগুলো অবশ্যই মাথায় রেখে আগাতে হবে। আদারওয়াইজ প্রফিট করা অনেক টাফ। আমরা আছি, আমাদের যারা, আমি বলবো না আমি মেন্টর, আমি এই ধরনের কোনো শব্দ ব্যবহার করি না। আমি যাদেরকে শেখাই এটা অনেক এক্সপেন্সিভ। সো ওই ধরনের এরিয়াগুলোতে না যায়, আমরা জাস্ট ফ্রি যেগুলো দিচ্ছি ওগুলোই করি। আর যাদের শেখার ইচ্ছা আছে, আমার এখানে একটা কোর্স আছে 2000 টাকা। আপনারা চাইলে 5 ঘন্টার কোর্স, এটা ছোটোখাটো না, পুরো 5 ঘন্টা ওখানে আমি একটা কোর্স করেছি। আপনারা চাইলে সেটা কিনতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর আপডেট তো পেয়ে যাবেন ইনশাল্লাহ সামনে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন। আর অবশ্যই জুলাই মাসে ট্রাই করবেন আমার সাথে ট্রেড করার জন্য। খারাপ মানে ভালো কিছু হোক না হোক, খারাপ কিছু হবে না, এটুকু গ্যারান্টি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম।